যতটা আমি ভিতরের দিকে যাচ্ছি বৃষ্টির তীব্রতা ততটা বৃদ্ধি পাচ্ছে। মানে আমি এটা অনুমান করতে পারতেছি। আমি যখন রেস্টুরেন্ট থেকে বের হয়েছি, রোড শুকনো ছিল, ছিটা ছিটা বৃষ্টি পড়েছে। তো আমি যত ভিতরে যাচ্ছি রোড ততটা ভিজে দেখা যাচ্ছে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন তো, ভিডিওতে দেখতে পাচ্ছেন না? এবং বৃষ্টিটা বেশি পড়তেছে, বুঝতে পারতেছি না। বাসায় চলে যাওয়া উচিত, কিন্তু কথা হচ্ছে টার্গেট পূরণ না করতে পারলে তো স্যালারি পাবো না। ভাই কি কষ্ট, মানে খারাপ লাগে আসলে এগুলো চিন্তা করলে। অন্যান্য শরিকা, অন্যান্য কোম্পানিগুলো, কফিলগুলো সিস্টেম আলাদা, আমাদের সিস্টেম আলাদা। আমাদের টার্গেট পূরণ না করতে পারলে স্যালারি দেয় না, মানে খারাপ লাগে ভাই। যদি 450টা অর্ডার মারি, অর্ডার আমাদের টার্গেট, সেখানে আমি 449টা অর্ডার কমপ্লিট করি, একটা অর্ডার কমপ্লিট করতে না পারলে আমাদের স্যালারি, পুরো স্যালারি দেয় না। স্যালারি যদি হয় 2000 টাকা, আমাদের দিবে 1000 টাকা, মানে টার্গেট কমপ্লিট করতে না পারলে আর কি। খারাপ লাগে ওই দিকটা ভেবে, খুব খারাপ লাগে। এই জন্য আসলে ঝড় বৃষ্টির ভিতরে আসলে কাজ করতে হচ্ছে আমাদের। জ্বর হলে আসলে এমন একটা সিস্টেম আমাদের কোম্পানির আইডি গুলো, আমি যদি এটা শিডিউল নেই, মানে শিফট বলি শিডিউল, আমাকে শিডিউল কমপ্লিট করতে হবে। শিডিউল নিয়ে কাজ করতে হবে। শিডিউল ছাড়া কাজ করা যাচ্ছে না আমাদের এই যে হাঙ্গার স্টেশন কোম্পানিতে। আপনি শিডিউল নিতে হবে, শিডিউল কমপ্লিট করে কাজ করতে হবে। আপনি যদি শিডিউল নিয়ে কাজ না করেন, সেক্ষেত্রে লগ আউট করে রাখেন, সেক্ষেত্রে মাস শেষে একটা জরিমানা আসবে। মানে বেতন পাই 2000 টাকা, কেন জরিমানা চলে আসে 400-500 টাকা। তো কি থাকে আর, এই আর কি ভাই। যারা আসতে চান সৌদি আরবের ফুড ডেলিভারিতে আসেন ভাই, কথা হচ্ছে বুঝে শুনে আসবেন সবকিছু ভাই। দালালে বলবে এক কথা, আপনি সবকিছু জেনে শুনে আসবেন। জেনে শুনে নিজেকে তৈরি করে যদি আসেন, হ্যাঁ আপনি সফল হতে পারবেন। আপনি সবকিছু নিয়ম কানুন মেনে যদি নিজেকে তৈরি করে নিয়ে আসতে পারেন কাজগুলো, আপনি তাহলে আপনি নিজে সত্যি সফল হবেন। আর যদি সেটা আপনি না পারেন, দালাল বলবে আপনি আসেন, লাখ লাখ টাকা আপনি পাবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, মাস শেষে 1 লাখ টাকা, 1,80,000 এরকম ইনকাম করা যায়। ভাই ইনকাম আছে, নাই বলতে ভুল হবে, ইনকাম আছে, তবে করতে পারে না সবাই। ঠিক আছে, পুলিশে রোডে চলবেন, পুলিশে জরিমানা দিবে। তারপর খাবার, এই যে একটা খাবার নেবেন, আপনার বাইক তো ভাই, এটা ব্যাগের ভিতরে থাকে। আপনি উঁচা ঠেলা রাস্তায় আপনার ঝাঁকিতে খাবার একটু নষ্ট হবে, একটু 19 থেকে 20 হলেই কাস্টমার রিপোর্ট করবে। রিপোর্ট করে দিয়ে ও ওর খাবারের টাকাও পেয়ে যাবে। তো খাবারের টাকা তো আর কোম্পানি নিজের কাছ থেকে ভরবে না, ওটা আপনার কাছ থেকে, আপনার স্যালারি থেকে কেটে নেবে কোম্পানি। মানে এখানে রাইডারদেরকে এত, মানে কাস্টমারদেরকে এত প্রাধান্য দেয়। কাস্টমার যদি মিথ্যাও বলে, রাইডারদের স্যালারি থেকে কেটে নিয়ে ওই টাকাটা আপনার হচ্ছে কাস্টমারকে দিয়ে দেয়। কাস্টমার রিপোর্ট করলেই যে আমার খাবার নষ্ট হয়ে গেছে, ওটা আদৌ নষ্ট হয়েছে কিনা এটা যাচাই বাছাই করে না ওরা। কোম্পানি আসলে রাইডারদেরকে ফোন করে জিজ্ঞাসা করে না খাবারকে আসলে ভালোটা দিচ্ছে না খারাপটা দিচ্ছে। ওরা যদি নিজেরা খাবারটা একটু উল্টো পুল্টো করে রেখে, ওরা পরে তো খেয়ে নিবে, মানে উল্টো পুল্টো করে রেখে যদি একটু ছবি তুলে রিপোর্ট করে, তাহলে আমাদের জরিমানা চলে আসে, সাথে সাথে জরিমানা চলে আসে, এবং সেই জরিমানার টাকাটা ওদেরকে দিয়ে দেয়। আর এটা মাস শেষে আমাদের স্যালারি থেকে কেটে নেয়। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি, তারপরে সতর্কতা অবলম্বন করার পরে আসলে কতটুকু সতর্ক অবলম্বন করা যায়। ভিতরে থাকে, বক্সের ভিতরে থাকে, আপ ডাউন হয়। রাস্তাটা আসলে সম্পূর্ণ প্লেন লেভেলের না, একটু আপ ডাউন থাকবে, খারাপ থাকবে। রাস্তায় উঁচা ঠেলা আসলে খাবার একটু 19-20 হবে, এটা স্বাভাবিক, কিন্তু এরা মানে না। কিছু কিছু কাস্টমার মানে না আর কি, খুব খারাপ, খুব।